অ্যাক্টোস মিন্স হচ্ছে আউটসাইড আর ট্রপিক্স মিন হচ্ছে প্লেস। একট্রপিক প্রেগন্যান্সি বলতে কি বোঝায়? আগে একট্রপিক বোঝার আগে আমাদের নর্মাল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে ফিমেলদের, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলোকে ধারণা লাগা লাগবে। আর হচ্ছে যে কিভাবে প্রেগন্যান্সিটা হয়, নর্মাল যে মেকানিজম প্রেগন্যান্সি সেটা সম্পর্কে জানা লাগবে। তাহলে নর্মাল যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলো আছে সেগুলো একটু আমরা হালকা ধারণা দিই। যেমন আমাদের এই যে এটাকে বলা হয় ওভার, মেডিকেল ভাষায় এটাকে আমরা বলি ওভার। এখন ওভার সাথে এই যে আঙ্গুলের মতন যেগুলো দেখা যাচ্ছে, এটাকে আমরা এইটুকু জায়গাকে বলি আমরা হচ্ছে ইনফান্ডিকুলার। ইনফান্ডিকুলার পরে এই যে এইটুকু অংশটা এটাকে বলি আমরা হচ্ছে অ্যাম্পুলার। অ্যাম্পুলার পরে এই যে এই চিকুন সরু জায়গাটা সেটাকে বলি হচ্ছে আমরা ইসমাস। ইসমাসের পরবর্তী চিকুন আরো সরু জায়গাটা সেটাকে বলি ইস্তেমাস। এখন এখান থেকে প্রতি মাসে একটা করে মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে ওইখান থেকে একটা করে প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়ে এখান থেকে হচ্ছে কি একটা ডিম বা একটা ওভা আমার প্রতি মাসে এখানে বের হবে, যেটা রাপচার করে এখানে বের হবে। তখন এই যে আমার যে ভিলাইগুলো আছে সেগুলো কি করে এটা ক্যারি করে এখানে হচ্ছে কোথায় আসবে, আমাদের অ্যাম্পুলাতে আসবে। এখন যদি ফিমেলটা যদি আপনাকে সেক্সুয়াল ইন্টারকোর্স করে বাস, তখন হচ্ছে কি করবে, ইসলাম এখান দিয়ে ইসলামের যে রেজানিতে ঢুকে যাচ্ছে এখান থেকে বেতারে একটাই রুটে যাবে। ইসলাম একটাই রুট ছিল, সেটা হচ্ছে কি আমার অ্যাম্পুলাতে আসতে হবে, আর কোনো রুট ছিল না। এখন এই অ্যাম্পুলার ফেলবেন টিউবে আসবে, আর না হচ্ছে কোথায় ফেলবেন টিউবে আসবে, যে কোনো একটাতে আসবে, কারণ রুট একটাই, যে সার কোথায় আসতে হবে, অ্যাম্পুলাতে আসতে হবে। এখন অ্যাম্পুলাতে অলরেডি হচ্ছে কি আমার যে সেকেন্ডারি ওসাইটটা এসে বসে রয়েছে। এখন যখন আমার এই সময়ের মধ্যে যখন হচ্ছে আমার স্পামটা আসবে, তখন স্পাম ধরো এখানে স্পামটা আসলো, ইসলামের যেটা হচ্ছে আমার 100% মানে কার্যকর ইসলাম, যেটা হচ্ছে কর্মক্ষমতা বেশি, সেটা হচ্ছে এখানে মিলন হবে, যেটা জাইগোট বলি আমরা। মিলন হওয়ার ফার্টিলাইজ হবে, জাইগোট গঠিত করবে। জাইগোটটা এখান থেকে পরবর্তীতে হচ্ছে এন্ডোমেট্রিয়ামে গিয়ে হচ্ছে ইমপ্লান্টেশন হয়। এখন একটুপি প্রেগন্যান্সিতে আসলে কি হয়? একটুপি প্রেগন্যান্সিতে আমার এই একটু হচ্ছে আউটসাইড, এন্ডোমেট্রি হচ্ছে প্লেস। একটুপি প্রেগন্যান্সিতে আমার এই যে জাইগোটটা ফর্মেশন হলো সেটা ফ্যালোপিয়ান টিউবেই হচ্ছে কি ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে, না হয় আমার যে উবারের এখানে ইমপ্লান্ট হচ্ছে, বা হচ্ছে যে কোনো জায়গার মধ্যে, মানে এই যে অ্যাবডোমেন হইতে পারে, আবার এই যে সার্ভিক্স, এটা বলি সার্ভিক্স, এই সার্ভিক্সের এখানে কি হইতে পারে, আমার ইমপ্লান্টেশন হতে পারে। আবার দেখা গেছে এখানে এই জায়গাটা হচ্ছে চিকুন থাকে, যেটাকে বলি আমরা ইস্তেমাস। এই এখানে চিকুন থাকার কারণে এখানে হচ্ছে কাকে দিতে পারছি যে অ্যাবডোমেনে চলে আসছে। এখানে এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বাইরে, একদম বাইরে, যে কোনো অর্গানের ভিতরে কি না এটা না, এই যে অ্যাবডোমেনের মধ্যে হচ্ছে কি আমার ফিটাসটা হচ্ছে কি করতেছে, বাইরেটাকে গ্রো করতেছে। আবার দেখা গেছে এই যে আমাদের এখানে ইনফান্টিকুলাম যেটা এখানে গ্রো করতেছে। আবার দেখা গেছে যে কি বলতে অ্যাম্পুলা সেখানে গ্রো করতেছে। আবার দেখা যাচ্ছে এই যে আমাদের উভারি রয়েছে, উভারির সাইডে মানে উভারির উপরে এসে বসে গেছে এই যে আমাদের এমব্রায়ো যেটা আছে বা হচ্ছে জাইগোট যেটা আছে ফর্মেশন করলো, ফর্মেশন এখানে বসে গেছে। আবার দেখা গেছে ইসমাসে বসে গেছে, আবার দেখা গেছে ইন্ডাস্ট্রিয়ালে বসে গেছে। আবার এই যে আমাদের যে এটা হচ্ছে আমাদের ইউটেরাসের নিচে দেখা যাচ্ছে সার্ভিসের এখানে হচ্ছে কি করতে পারে, এটা বসে যেতে পারে। আবার দেখা যাচ্ছে এন্ডোমেট্রি আমাদের পেরিটোনিয়াল, মানে আমাদের যে অ্যাবডোমিনাল ওয়াল আছে, ওয়ালকে বলে আমরা পেরিটোনিয়াল বলে থাকি। পেরিটোনিয়াল এখানে কি হতে পারে, আমাদের এটা বসে যেতে পারে। এই যে এখানে আস্তে আস্তে যখন ভ্রূণটা বা এমব্রায়োটা বড় হয়, যখন হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বা হচ্ছে 8 সপ্তাহ পর্যন্ত হয়, তখন এই এমব্রায়োটা অনেক বড় হয়ে যায়। তখন এটা ব্রাস্ট হয়ে হচ্ছে কি হয়, মানে বের হয়ে আসে। ব্রাস্ট হয়ে গেলে নর্মালি কি হয়, ব্রাস্ট হয়ে গেলে এখানে অনেক ব্লিডিং হলে কি হয়, ব্লিডিং হলে মূলত হচ্ছে এখানে আমাদের এই যে অনেক মানে হেমোরেজ হয়ে যাবে, হেমোরেজের পরে শক হবে। এখন দেখা গেছে আমাদের এই যে এখানে কিছু সিরিয়া থাকে, এগুলো সিরিয়া থাকে। সিরিয়াটার কাজ হচ্ছে যে আমাদের এখানে জাইগোট ফর্মেশন হলো, এটাকে মুভ করে আমাদের এখানে নিয়ে আসবে। এখন কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই পিলের কারণে পিলের মধ্যে আছে অতিরিক্ত কি প্রজেস্টেরন, যেটা হচ্ছে কি করে আমাদের প্রেগন্যান্সিটা বাড়াবে। মানে এখানে যে স্পাম হচ্ছে ওভার যে মানে মিলনটা হবে, মিলনটা বাড়াবে কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এখন আমরা অনেকে দেখা গেছে যে মানে নিয়মিত ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা হচ্ছে কি মানে ভালো, খারাপ না, এটা মনে হয় ভালো, মানে হচ্ছে প্রেগন্যান্সি মুক্ত হচ্ছে। কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা আই পিল যেটা বলি আমরা, সেটা যদি হচ্ছে ফেলিয়ার হয়ে যায় তখন হচ্ছে সমস্যা। তখন হচ্ছে কি করে সিরিয়াল গুলো হচ্ছে মুভ করতে পারে না, এটা কন্ট্রাকশন হয় না। কন্ট্রাকশন যদি না হয় তাহলে হচ্ছে কি ওভারটা এখান থেকে এখানে হচ্ছে ইমপ্লান্টেশন হতে পারবে না। তখন এই ওভারটা এখানে যে জায়গাটা হলো, এই জায়গাটা এখানে হচ্ছে ফিক্সড হয়ে যায়, আর না হচ্ছে কি কোথায় হয়, এই যে আমাদের ইনফান্টিকুলাম আছে, ইনফান্ট হতে পারে, বা হচ্ছে এখান থেকে নিচে নেমে এসে এটা ওভার উপরে ফিক্সড হতে পারে, বা অ্যাবডোমেনের কোথাও হচ্ছে কি হতে পারে, এটা ফিক্সড হতে পারে। সেক্ষেত্রে আমার ভ্রূণটা যখন হচ্ছে এখানে হলে ভ্রূণটা মানে একটা নির্দিষ্ট জায়গা আছে তো এখানে, এই যে আমাদের ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইমপ্রেশনের কথা, কিন্তু হয়ে যাচ্ছে কোথায় বাহিরে। সেক্ষেত্রে কি হয়, আমাদের যে স্বাভাবিক যে হচ্ছে বড় অবস্থাটা যে পূর্ণতা পাচ্ছে কিন্তু হচ্ছে না। কি কারণে আমাদের এই একটুপি প্রেগন্যান্সিটা আসলে হচ্ছে, মেন কারণটা কি? কারণ মেন কারণটা হচ্ছে ধরো একটা কারণ, সেটা হচ্ছে কি
সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে যদি হয় আর কি। আরেকটা হচ্ছে 2 নম্বর কারণ হচ্ছে কি লোয়ার অ্যাবডোমিনাল মেনে হচ্ছে পেইন, আরেকটা হচ্ছে ব্লিডিং। এই 3টা কারণ হচ্ছে আমরা মেনে তো বুঝি যে হচ্ছে তার সেক্সুয়াল ইন্টারকোর্স আগে ছিল এবং তার প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি লোয়ার অ্যাবডোমিনাল পেইনে যেটা হচ্ছে নাভির নিচে হচ্ছে আমাদের যে ব্যথাটা হয়, আরেকটা হচ্ছে হালকা হালকা ব্লিডিং হয়। এই মূলত হচ্ছে আমাদের যে একটা, এগুলো নিয়ে আমরা হচ্ছে হিস্ট্রি টেকিং নিয়ে তারপরে আমরা হচ্ছে আরো অনেকগুলো পরীক্ষা আছে, টেস্ট আছে, টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছে আসলে এটা হচ্ছে কি হয় আমাদের একটু প্রেগন্যান্সিতে সম্ভাবনা ক্রিয়েট করে আর কি। তো যে প্রেগন্যান্সি নর্মাল ঘরোয়া যে চেষ্টা করি ইউরিন টেস্ট কিটের মাধ্যমে যেটা করা হয় ইউরিন টেস্ট, আরেকটা হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড যে চেষ্টা করে থাকি ওটার মধ্যে, আরেকটা হচ্ছে সিরাম বিটা হিউম্যান কোরিওনিক গনোটোপিক হরমোন টেস্টের মাধ্যমে হচ্ছে কি আমরা এটা নির্ণয় করতে পারি যে আসলে এটা কি প্রেগন্যান্সি আছে কিনা। আরেকটা হচ্ছে এক্সট্রা ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড যেটা করা আর কি, সেটা হচ্ছে আমার এক্সট্রা ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, সেটার মধ্যে হচ্ছে কি করা যায় আমার একটু প্রেগন্যান্সিটা নির্ণয় করা যায়। এখন এটা হয়ে গেলে বা হচ্ছে আমাদের এটা মোটামুটি হচ্ছে এই কন্ডিশনে আসতে মিনিমাম হচ্ছে 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যায় আর কি। এর মধ্যে হচ্ছে আস্তে আস্তে মেয়েটার হচ্ছে কি হয় এই যে অ্যাবডোমিনাল পেইনে ব্যথা হয়, প্রথমত ব্যথা হয় না, পরবর্তী আস্তে আস্তে সিভিয়ার হয়, তখন হচ্ছে জিনিসটা হচ্ছে ব্যথা। কারণ এটা ভ্রূণটা তৈরি হতে 2 সপ্তাহ 3 সপ্তাহ 8 সপ্তাহ এরকম সময় লাগে। আস্তে আস্তে ভ্রূণটা হচ্ছে এমব্রয়িত হয়, এমব্রয়ি থেকে তারপর হচ্ছে কি হয় ফিটাস হয়, 12 সপ্তাহ পরে যখন কি হয় এটা আমরা ফিটাস বলি। তখন হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি হয় প্লাসেন্টা ডেভেলপ হয়, প্লাসেন্টা ডেভেলপ হতে ওখানে এটা রিসিভ করে নিউট্রিশন দেয়, তখন সেক্ষেত্রে এটা বোঝা যায় না। এখন এই কন্ডিশন থেকে রোধ করার জন্য অনেকগুলো মানে আমাদের নিজাম প্রটোকল আছে, সেটা হচ্ছে যদি আমরা সার্জিক্যাল, এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রিটমেন্ট করা, সেটা হচ্ছে সার্জিক্যাল উপায়। সার্জিক্যাল করা হয় আমাদের 2টা উপায়। ল্যাপারোস্কোপি আমাদের যে সার্জিক্যাল প্রসিডিউর আমাদের ল্যাপারোস্কোপির মাধ্যমে হচ্ছে কি করা হয় এই যে ওভারিটাকে এখান থেকে হচ্ছে ওভারি নয় ফেলোপিয়ান টিউবটা কেটে ফেলে দেওয়া হয়, আর না হয় হচ্ছে এখান থেকে যে যদি ব্রাশ যদি না হওয়ার সম্ভাবনা, যে এখন ডাক্তার যদি বুঝতে পারে যে গ্যানুলেশন আছে যার কাছে গেছে সে যদি বুঝতে পারে যে আসলে এটা এখান থেকে আমাদের যে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ফিমেলটা আবার হচ্ছে প্রেগন্যান্সি হতে চায়, তার এখনো সময় আছে প্রেগন্যান্সি হবে, সেক্ষেত্রে যদি এখান থেকে যদি চাই যে প্রেগন্যান্সি হবে, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে আমাদের জায়গা ফর্মেশন হলো সেটা যদি বের করার সম্ভাবনা থাকে, যে এখনো ব্রাশ হওয়ার সম্ভাবনা নাই আরো সময় আছে, সেক্ষেত্রে এটাকে এখান থেকে শুধু ফেলোপিয়ান টিউবকে একটা ইনসেকশন দিয়ে আমার হচ্ছে কি জায়গাটা বের করে দিই। এই প্রসিডিউরকে বলা হচ্ছে কি এই প্রসিডিউর করা যায়। আরেকটা হচ্ছে আমাদের এই এখান থেকে হচ্ছে কি করা যায় পুরো হচ্ছে এই ফেলোপিয়ান টিউবটা যেখানে হচ্ছে এটা ইমপ্লান্টেশন হয়েছে পুরো ফেলোপিয়ান টিউবটা কেটে ফেলে দাও, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর এরপরে আমাদের আছে এই যে এই প্রসিডিউর হলো সালকিং গ্যাস্ট্রোমি, সেটা হচ্ছে কি আমাদের যেখানে এই জায়গার মধ্যে যে ফেলোপিয়ান টিউবের এই জায়গার মধ্যে ইমপ্লান্টেশন, ধরো ফেলোপিয়ান টিউবের এমপুলাতে ইমপ্লান্টেশন। এখন আমরা কি করবো এমপুলার উপরে একটা ইনজেকশন দিয়েছে যে জাইগোটটা বলতে এমব্রায়ো যেটা হলো সেটাকে আমরা কি করবো বের করে নিয়ে আসবো, তারপরে এখানে হচ্ছে আমরা যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর করবো, তারপরে এটা হচ্ছে কি শেষ মানে ভালো হবে আর কি। আরেকটা প্রসিডিউর হচ্ছে সালকিংডেক্টমি, সেটা হচ্ছে কি সবচেয়ে কার্যকর, কারণ হচ্ছে এখান থেকে আমরা কি করবো পুরো ওভারিটাকে কি করবো মানে পুরো ফেলোপিয়ান টিউবটাকে আমরা বের করে নিয়ে আসবো, কারণ হচ্ছে এটা সবচেয়ে কার্যকর। কারণ হচ্ছে একটা ফিমেল যদি একবার একটুবি প্রেগন্যান্সি আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আবার দ্বিতীয়বার চান্স থাকে যে একটুবি প্রেগন্যান্সি হওয়ার। সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে কোনটা, আমরা যে সালকিংডেক্টমি করা, সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে পুরো ফেলোপিয়ান টিউব যে এখানে ইমপ্লান্ট হচ্ছে পুরো ফেলোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিয়ে দিব আর কি, সেটা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায় আর কি। বুঝেন যে হচ্ছে আমাদের অপারেশন লাগবে না, এখন হচ্ছে ফিমেলটা স্টেবল আছে, যে আমরা মেডিসিনে বা হচ্ছে ড্রাগ দেওয়ার পরে এটা যদি আমাদের কার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রোটোকল আছে সেগুলো মেনটেন করে ড্রাগ দিয়ে হচ্ছে কি হচ্ছে এনিমেলটাকে হচ্ছে আমরা বা হচ্ছে যে হিউম্যানটাকে আমরা এটাকে মানে মেনটেন করা যায় আর কি, যে ট্রিটমেন্টটা একটু প্রেগন্যান্সি থেকে আটকানো যায় বা একটু প্রেগন্যান্সি থেকে সারানো যায়। সেক্ষেত্রে আমরা মেডিকেল যে একটা ড্রাগ ব্যবহার করি সেটা হচ্ছে মিথোএফ্রিক্স। সেই ড্রাগটা ব্যবহার করার কারণ হচ্ছে সেই ড্রাগটা হচ্ছে আমার একটা অ্যান্টি মেটাবোলাইট ড্রাগ। এই ড্রাগটার মেইন কারণ হচ্ছে সেটা হচ্ছে ফলিক অ্যাসিড সিনথেসিসে বাধা দিবে। বাধা দেওয়ার পরে কি হবে, ডিএনএ ফরমেশন হচ্ছে কি হয়, ডিএনএ ফরমেশন হবে না, পরবর্তীতে আমাদের ট্রোফোপ্লাস্ট তৈরি হয়, ট্রোফোপ্লাস্ট তৈরি হওয়া হবে না, তখন হচ্ছে আস্তে আস্তে এখান থেকে হচ্ছে এই যে এমব্রায়োটা আছে সেটা মারা যাবে, পরে এই ফেলোপিয়ান টিউবের মধ্যেই এই এমব্রায়োটা পরে শোষণ করে নিয়ে যাবে। সেটা যদি হয় অনেক যে
এই সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এটা ধরা পাইলো যে হচ্ছে এটা একটু প্রেগনেন্সি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মেডিসিন বা অন্যান্য ড্রাগ ব্যবহার করে সেটা হচ্ছে কি করতে পারি, আমরা একটু প্রেগনেন্সি থেকে ফিমেলটাকে বাঁচাতে পারি। এই হচ্ছে আমাদের আজকে মেন যে টপিক, সেটা হচ্ছে একটু প্রেগনেন্সি। যে একটু প্রেগনেন্সিটা আসলে একটা লাইফ থ্রেটানিং কন্ডিশন, যেটার কারণ হচ্ছে এনিম্যাল প্রায় যদি ব্রাস্ট হয়ে যায় সেক্ষেত্রে পুরো অ্যাবডোমেন বা হচ্ছে পুরো বডিতে হচ্ছে কি হয়, এই হিমোরেজ হয়ে যায়। হিমোরেজ হওয়ার পরে অনেক প্রচুর পরিমাণ রক্ত বের হয়, যার কারণ হচ্ছে এনিম্যালটা হচ্ছে শকে চলে যায়। শকে যাওয়ার পরে এনিম্যালটা হচ্ছে আলটিমেটলি ডেথ করে আর কি।